হাল্ক হলো এমন একটা ক্যারেক্টার যাকে আমরা তার আনলিমিটেড পাওয়ারের জন্য চিনি। মানে হাল্কের শক্তির কোনো লিমিট নেই। হাল্ক যত বেশি অ্যাংরি হবে তত বেশি পাওয়ারফুল হতে থাকবে। কিন্তু বর্তমানে এমসিইউতে হাল্কের পাওয়ার কমাতে কমাতে হিউম্যান লেভেলে নামিয়ে আনা হয়েছে। তবে আশা আছে আপকামিং ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে হাল্ককে আবারও পাওয়ারফুল দেখানো হবে। ওয়াল ব্রেকার হাল্ক হলো সেই হাল্ক যে একটা পা ফেলার কারণে পৃথিবী কেঁপে উঠত। আজকের এই অ্যানিমেটেড মুভিতে আমরা দেখতে চলেছি হাল্ক কেন এত বেশি রেগে গিয়েছিল, যার কারণে হাল্ক তার ম্যাক্সিমাম অ্যাঙ্গারে পৌঁছে গিয়েছিল আর অ্যাভেঞ্জার্স, সেন্ট্রি সহ সকল হিরোদের উপর আক্রমণ করেছিল। এই অ্যানিমেটেড মুভিটির মাধ্যমে ওয়াল ব্রেকার হাল্কের গল্প শুরু হয়। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ওয়াল ব্রেকার হাল্ক মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদ ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে দেখা যায় হাল্ক একটা চলন্ত স্পেসশিপে বন্দি অবস্থায় আছে। সেই শিপে হাল্ক ছাড়া আর কেউ নেই। এরপর ইলুমিনাতি টিমের 4 জন মেম্বার আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার ফ্যান্টাস্টিক আর ব্ল্যাক বোল্টের একটা ভিডিও প্লে হয়, যেখানে তারা বলছে হাল্ক এতই বেশি পাওয়ারফুল যে হাল্ক পৃথিবীর জন্য একটা থ্রেট। যদি কোনোদিন হাল্ক রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে হাল্কের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই তারা পৃথিবীকে রক্ষা করার জন্য হাল্ককে এই শিপে করে মহাকাশের এমন একটা প্ল্যানেটে পাঠিয়ে দিচ্ছে যেখানে হাল্ক ছাড়া আর কেউ থাকবে না, যেখানে হাল্ক শান্তিতে জীবনযাপন করতে পারবে আর কারো ক্ষতিও হবে না। এসব শুনে হাল্ক রেগে গিয়ে তার বাঁধন খুলে ফেলে। প্রচণ্ড রাগে হাল্ক স্পেসশিপটাকে ভাঙতে শুরু করে। ইলুমিনাতিদের প্ল্যান ছিল তারা হাল্ককে এমন একটা প্ল্যানেটে পাঠাবে যেখানে কোনো ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকবে না, কেউ হাল্ককে আক্রমণ করবে না আর হাল্কের কারণেও কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হাল্ক স্পেসশিপে ভাঙচুর শুরু করায় লোকেশন চেঞ্জ হয়ে হাল্ক স্পেসশিপ সহ অন্যদিকে চলে যায়। এদিকে আমরা সাকার নামের একটা প্ল্যানেটে একজনকে প্রার্থনা করতে শুনি। সে সাকারের মানুষকে রক্ষা করার জন্য সাকার সানের আগমনের আহ্বান করছে। একমাত্র সাকার সানই সাকারের জনগণকে রক্ষা করতে পারবে, যার শক্তির কোনো লিমিট থাকবে না। তার রক্ত থেকে নতুন করে সভ্যতা তৈরি হবে। এমন একজন যোদ্ধা যে সকল ইভিলকে হারিয়ে দিয়ে সাকারকে রক্ষা করবে, সে হবে সাকার সান। তখনই সাকারে একটা ওয়ার্মহোল ওপেন হয় আর সেখান থেকে সেই স্পেসশিপটা সাকারে প্রবেশ করে, যাতে আছে হাল্ক। সাকারে আসার পরপরই হাল্কের উপর কিছু ক্রিয়েচার অ্যাটাক করে দেয়। হাল্ক তাদের সাথে কিছুক্ষণ লড়াই করে। এরপর সেখানে এম্পায়ার গার্ডরা চলে আসে। সাথে সাথেই তারা হাল্কের বুকে একটা অবেডিয়েন্স ডিস্ক লাগিয়ে দেয়। এমনই একটা ডিস্ক আমরা থর র্যাগনারক মুভিতে দেখেছিলাম, যার মাধ্যমে গ্র্যান্ডমাস্টার থরকে শক দিয়েছিল। এম্পায়ার গার্ডরা বলে এখন থেকে হাল্ক সাকারের এম্পায়ার রেড কিং এর সম্পত্তি। তবে হাল্ক তো এত সহজে হার মানবে না। হাল্ক ফাইট করার চেষ্টা করলে গার্ড হাল্ককে অবেডিয়েন্স ডিস্কের মাধ্যমে শক দিয়ে সেন্সলেস করে ফেলে। এরপর যখন হাল্কের সেন্স ফিরে আসে তখন সে নিজেকে একটা রুমে বন্দি অবস্থায় দেখতে পায়। সেখানে হাল্কের সাথে আরও কয়েকজন বন্দি ছিল। লেভেন নামের একজন স্লেভ বলে হাল্ক এখন রেড কিং এর গেম এরিনায় আছে, তাকে রেড কিং এর কাছে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। হাল্ক বলে সে কারো গোলাম না। লেভেন বলে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই রেড কিং এর এন্টারটেনমেন্টের জন্য গ্ল্যাডিয়েটর ফাইট করতে হবে। সেখানে আমরা মিক আর কর্ককেও দেখতে পাই। এছাড়াও আরও 2টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো হিরোয়েম এবং অ্যালয়। লেভেন বলে সবাইকে একসাথে মিলে ফাইট করতে হবে, তাহলেই তারা বেঁচে ফিরতে পারবে, নয়তো তারা সবাই মারা যাবে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে অ্যারিনায় নিয়ে যাওয়া হয়। প্রথম রাউন্ডে তাদেরকে কর্গের জাতির কয়েকজন ফাইটারের সাথে যুদ্ধ করতে হবে। তবে কর্গ তার বন্ধুদেরকে সেখানে দেখতে পেয়ে ইমোশনাল হয়ে যায়। কর্গ তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কর্গ বলে সে ভেবেছিল তার সাথে সবাই মারা গেছে, কিন্তু তারা কোনো কথা না বলে কর্গের ওপর আক্রমণ করে দেয়। 2 দলের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ ফাইট করার পর লেভেন আহত হয়ে যায়। লেভেন কর্গকে বলে কর্গের সাহায্য ছাড়া তারা জিততে পারবে না, কিন্তু সামনের ফাইটাররা কর্গের বন্ধু হওয়ায় কর্গ তাদেরকে আঘাত করতে পারছে না। এর মাঝেই একজন ফাইটার লেভেনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, এতে লেভেন মারা যায়। তবে হাল্ক তখনও ফাইট না করে মিকের সাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। লেভেনের মৃত্যুতে রেগে গিয়ে এবার কর্গ তার বন্ধুদের উপর আক্রমণ করে এবং ফাইনালি তারা জিতে যায়। এদিকে হাল্ক মিকের থেকে জানতে পারে এই প্ল্যানেটের এম্পায়ার হচ্ছে রেড কিং, আর রেড কিং এর অর্ডারেই গ্ল্যাডিয়েটর ফাইট হয়। এটা শুনে হাল্ক বলে এবার সে বুঝতে পেরেছে মুক্ত হতে হলে তাকে কাকে হারাতে হবে। হাল্ক রেড কিংকে অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে শুরু করে। তখনই সেকেন্ড রাউন্ডের জন্য একটা দৈত্যাকার মনস্টারকে আনলিশ করে দেওয়া হয়। মনস্টারটা হিরোয়েম, কর্গ আর অ্যালয়কে ধরে ফেলে। যখনই তাদেরকে খেতে যাবে তখন হাল্ক মনস্টারটাকে অ্যাটাক করে। হাল্কের এক অ্যাটাকে সেই মনস্টারটা মারা যায়। অর্থাৎ সেকেন্ড রাউন্ডেই হাল্কের টিম জিতে যায়। এরপরই প্রচণ্ড রাগ নিয়ে হাল্ক রেড কিংকে অ্যাটাক করার জন্য লাফ দেয়, কিন্তু রেড কিং এর কাছে পৌঁছানোর আগে রেড কিং এর লেফটেন্যান্ট কায়রা হাল্ককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
কায়রা হাল্ককে মেরে ফেলার অর্ডার চাইলে রেড কিং বলে সে নিজে হাল্কের সাথে লড়াই করবে। এরপর রেড কিং তার এম্পেরো স্যুট পরে অ্যারিনায় ফাইট করার জন্য নেমে আসে। অবিডিয়েন্স ডিস্কের কারণে হাল্ক তার সম্পূর্ণ শক্তি দিয়ে ফাইট করতে পারে না। রেড কিংয়ের আঘাতে হাল্কের গাল কেটে যায়। তখন হাল্কও অ্যাটাক করে রেড কিংয়ের গাল কেটে দেয়। এরপর কায়রা এসে হাল্কের সাথে ফাইট করতে শুরু করে আর সুযোগ পেয়ে রেড কিং দূর থেকে হাল্কের উপর অ্যাটাক করে। হাল্ক দুর্বল হয়ে যায়। যদিও রেড কিং হাল্কের শক্তি দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু জনগণের সামনে হাল্ককে হত্যা করলে জনগণ রেড কিংকে ভীতু ভাববে, তাই সে হাল্ককে এবারের মতো ছেড়ে দিয়ে সবার সামনে হিরো হয়ে যায়। তবে কায়রাকে হাল্ককে মারার জন্য অর্ডার দিয়ে দেয়। ফাইট শেষে লেভেনের লাশের সামনে বসে বেঁচে থাকা ফাইটার হিরোয়েম, কর্গ, মিক, অ্যালয় আর হাল্ক নিজেদেরকে একটা টিম হিসেবে ঘোষণা করে দেয়, যারা সবসময় একসাথে লড়াই করবে, একে অপরকে রক্ষা করবে। তাদের এই টিমের নাম ওয়ারবাউন্ডস। এরপর হিরোয়েম বলতে শুরু করে সে কিভাবে রেড কিংয়ের বন্দী হয়েছিল। মূলত ভবিষ্যৎবাণী অনুযায়ী সাকারের সাকারসান আসার কথা ছিল, যে এই কিংডমকে রক্ষা করবে। রেড কিংকে দেখে সবাই ভেবে নেয় রেড কিংই হচ্ছে সাকারসান, কিন্তু হিরোয়েম রেড কিংকে সাকারসান হিসেবে মেনে নেয় না, কারণ রেড কিং নিজে কিছুই করেনি। যা করেছে তার রেড কিংয়ের রোবোটিক গার্ডস, ডেথ হ্যাড গার্ডসরা করেছে। রেড কিং ভবিষ্যৎবাণীর মতো শক্তিশালী না। হিরোয়েম বলে যখন আসল সাকারসান আসবে তখন সে সাকারসানের সাথে জয়েন করবে, আর এই কারণেই হিরোয়েমকে বন্দী করা হয়েছে। এরপর কর্গ বলে তারা এমন এক জাতি ছিল যারা যা চাইতো তাই জয় করে নিত, কিছুই তাদেরকে আটকাতে পারেনি। এমনই এক সময় ঘুরতে ঘুরতে তারা একটা সবুজে ঘেরা প্ল্যানেটে পৌঁছে যায়। রিসার্চ করার জন্য তারা একটা ক্রিয়েচারকে বন্দি করে, কিন্তু যখনই তারা খাঁচার কাছে পৌঁছায় তখন একজন পাওয়ারফুল ফাইটারকে দেখতে পায়, যে তাদের সবচেয়ে শক্তিশালী খাঁচা ভেঙে বের হয়ে এসেছে। আসলে সে ছিল সান অফ ওডিন, গড অফ থান্ডার, থর। থরের সাথে ফাইট করতে গিয়ে কর্গের কয়েকজন সাথী মারাত্মক আহত হয়, অনেকে মারাও যায়। এতে বাধ্য হয়ে তারা এমন একটা ওয়েপন ব্যবহার করে যা আর্মিদের সাথে লড়াই করার জন্য বানানো হয়েছিল। তখন দেখা যায় সেখানে থর একা ছিল না, থরের সাথে আরও একজন ছিল যার কাছে থরের পাওয়ার ছিল। এই ক্যারেক্টারটাকে হয়তো তোমরা চিনবে না, এর নাম হচ্ছে ব্যাটা রেভিল, যাকে ওডিন নিজে থরের পাওয়ার দিয়েছিল। থর আর ব্যাটা রেভিল ইজিলি মেশিনটাকে হারিয়ে দিয়েছিল। তখন বাধ্য হয়ে কর্গ আর কয়েকজন সাথে মিলে পালিয়ে এসেছিল, কিন্তু ব্যাটা রেভিল তাদের শিপের পিছু করেছিল। এভাবেই পালাতে গিয়ে তারা একটা ওয়ার্মহোল দিয়ে সাকারে এসে পড়েছিল, আর রেড কিং তাদেরকে বন্দি করেছে। এরপর অ্যালয় বলে সে অ্যাশ গভর্নরের মেয়ে, তার বাবা রেড কিংয়ের বিরুদ্ধে একটা টিম দ্য রেজিস্ট্যান্স গঠন করেছে, যার কারণে রেড কিং তাকে বন্দি করেছে। এরপর আবারও তাদেরকে ফাইট করার জন্য রেডি করা হয়। হিরোয়েম বলে তারা যদি আর 2টা ফাইট জিততে পারে তাহলে রুলস অনুযায়ী তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আবারও তারা অ্যারিনায় ফাইট করতে চলে যায়। এবার তাদের প্রতিপক্ষ কিছু ওয়াইল্ড বর্ডস। হাল্ক ইজিলি ওয়াইল্ড বর্ডসগুলোকে হারিয়ে দেয়। এরপর ওয়াইল্ড বর্ডসদের কিং একটা বড় রোবটকে আনলিশ করা হয়। ফাইট করতে গিয়ে হাল্ক অনেকটা আহত হয়ে যায়। এক পর্যায়ে রোবটটা হাল্ককে খেয়ে ফেলে। এটা দেখে রেড কিং ভাবে হাল্কের গল্প এখানেই শেষ। কিছুক্ষণের মধ্যেই হাল্ক সেই রোবটটার পেট ছিঁড়ে বের হয়ে আসে। এতে রোবটটা ধ্বংস হয়ে যায় আর ওয়ারবাউন্ডস আরও একটা রাউন্ড জিতে যায়। এতে রেড কিং টেনশনে পড়ে যায়। ফিরে যাওয়ার সময় হিরোয়েম খেয়াল করে যে জায়গায় হাল্কের রক্ত পড়েছিল সেই জায়গায় একটা গাছের চারা জন্মেছে। তার মানে হাল্কে হচ্ছে আসল সাকারসান, যার রক্ত থেকে সাকারের নতুন জীবনের সৃষ্টি হবে। সেদিন রাতেই রেড কিংয়ের লেফটেন্যান্ট কায়রা লুকিয়ে হাল্কের কাছে এসে হাল্ককে কথা বলার জন্য ডেকে নেয়। হাল্ক বলে রেড কিং একজন ভীতু মানুষ। কায়রা বলে রেড কিং তাদের প্ল্যানেটকে বাঁচিয়েছে। তখন আমরা অতীতের একটা ঘটনা জানতে পারি। যখন কায়রা 13 বছর ছিল তখন সাকারে একটা আননোন শিপ এসে পড়েছিল। সেই শিপ থেকে স্পাইক্স নামের স্টারফিশ টাইপ এক ধরনের ক্রিয়েচার সবার উপর আক্রমণ করে। এই ক্রিয়েচার যার গায়ে পড়ে সে মনস্টারে পরিণত হয়ে যায়। কায়রার বন্ধু এবং পরিবারের সবাই এই ক্রিয়েচারের আক্রমণে মনস্টারে পরিণত হয়ে গিয়েছিল। কায়রা সবাইকে হত্যা করতে বাধ্য হয়েছিল। তখন ছোট রেড কিং তার রেড হ্যাট গার্ডস নিয়ে এসে কায়রাকে উদ্ধার করেছিল আর সাকারকে বাঁচিয়েছিল। এরপর থেকেই কায়রা রেড কিংয়ের লেফটেন্যান্ট হয়ে রেড কিংকে রক্ষা করে যাচ্ছে। হাল্ক বলে এসব কথা তাকে বলার কারণ কি? কায়রা বলে হাল্ক অ্যারিনাতে যেভাবে ফাইট করছে তাতে সাকারের জনগণের মাঝে হাল্ক জনপ্রিয় হয়ে উঠেছে, ফলে রেড কিংয়ের জনপ্রিয়তা কমে যাচ্ছে। তাই কায়রা বলে সে জানে আজকে রাতে রেজিস্ট্যান্স অ্যালয়কে উদ্ধার করতে আসবে। হাল্ক যদি তাদের সাথে পালিয়ে যায় তাহলে সে তাদেরকে কোনো বাধা ছাড়াই পালিয়ে যেতে দিবে। কিন্তু হাল্ক বলে সে এখান থেকে কোথাও যাবে না। যদি তাকে হত্যা করতেই হয় তাহলে অ্যারিনার মধ্যেই হত্যা করতে হবে। এরপর হাল্ক জেলখানায় ফিরে আসে। এর কিছুক্ষণ পরেই অ্যালয়ের বাবার তৈরি করা রেজিস্ট্যান্সের মেম্বাররা অ্যালয়কে উদ্ধার করার জন্য আসে। তখন হাল্ক বলে যদি তারা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে মারা যাবে, এটা একটা ট্র্যাপ। হিরোয়েম বলে হাল্ক নিশ্চয়ই কিছু জানে তাই তারা পালাবে না।
আর এমনিতেই আগামীকালকে লাস্ট ফাইটে তারা জিতে গেলে মুক্ত হয়ে যাবে। কিন্তু অ্যালয় হাল্কের কথা না শুনে রেজিস্ট্যান্সের সাথে জেলখানা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হওয়ার সাথে সাথেই রেড কিংয়ের গার্ডরা অ্যালয়কে ধরে ফেলে। এতে হিরোয়েম, মিক আর কর্গ অনেক কষ্ট পায়। পরদিন ওয়ারবাউন্ডসকে 3 নম্বর ফাইটের জন্য অ্যারেনায় আনা হয়, আর এবার তাদের প্রতিপক্ষ হচ্ছে বেটা রে ভিল। মূলত কর্গের শিপের পিছু করতে করতেই বেটা রে ভিল নিজেও কোনোভাবে সাকারে এসে পড়েছিল, আর অবিডিয়েন্স ডিস্কের কারণে সে কিছু করতেও পারেনি। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বেটা রে ভিলের সামনে কেউই বেশিক্ষণ দাঁড়াতে পারে না। হাল্ককে দেখে বেটা রে ভিল বলে সে হাল্কের সম্পর্কে জানে, অ্যাসগার্ডে এখনও হাল্কের বীরত্বের কথা স্মরণ করা হয়। কিন্তু হাল্ক বেটা রে ভিলের কোনো কথা না শুনেই অ্যাটাক করে দেয়। বেটা রে ভিল বলে সে নিজের ইচ্ছায় ফাইট করছে না, অবিডিয়েন্স ডিস্কের কারণে তাকে ফাইট করতে হচ্ছে। হয়তো সে হাল্কের হাতে মারা যাবে, অথবা তার হাতে ওয়ারবাউন্ডসকে মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন আবারও তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এদিকে হিরোয়েম লক্ষ্য করে হাল্কের রক্ত থেকে গাছের চারা গজাচ্ছে। এবার হিরোয়েম শিওর হয়ে যায় হাল্কই হচ্ছে সাকার সান। অন্যদিকে হাল্কের অ্যাটাকে ভালার আঘাতে বেটা রে ভিলের বুকে থাকা অবিডিয়েন্স ডিস্ক নষ্ট হয়ে যায়। বেটা রে ভিল ফ্রি হয়ে যায়, কিন্তু হাল্ক রাগের চোটে বেটা রে ভিলকে একের পর এক পাঞ্চ মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তখন হিরোয়েম এসে হাল্ককে থামায়। যেহেতু ওয়ারবাউন্ডস 3 রাউন্ড জিতে গেছে, তাই রেড কিং এসে তাদেরকে কংগ্রাচুলেশন জানায়। ওয়ারবাউন্ডসকে মুক্ত করে দেওয়া হয়। তবে অ্যালয়কে ধরে এনে সামনে রেখে বলা হয় অ্যালয় হচ্ছে একজন ট্রেটর, তাই রেড কিংয়ের প্রতি লয়্যালটি প্রমাণ করার জন্য ওয়ারবাউন্ডসকে অ্যালয়কে হত্যা করতে হবে। হাল্ক বলে তারা অ্যালয়কে হত্যা করতে পারবে না, অ্যালয় তাদের বন্ধু। তখন রেড কিং বলে আইন অনুযায়ী যারা ট্রেটরের পক্ষে থাকবে তাদেরকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা বলেই রেড কিং সবাইকে অবিডিয়েন্স ডিস্ক দিয়ে শক দিতে শুরু করে। তখন বেটা রে ভিল থান্ডার পাওয়ার ব্যবহার করে হাল্ক সহ সকল বন্দীদের অবিডিয়েন্স ডিস্ক খুলে দিয়ে তাদেরকে মুক্ত করে দেয়। বেটা রে ভিল বলে আজকে থেকে আর কোনো গোলাম থাকবে না। বন্দীরা এসে রেড কিংয়ের আর্মিদের উপর অ্যাটাক করে দেয়। বেটা রে ভিল বলে সে হাল্ককে পৃথিবীতে ফিরে যেতে সাহায্য করতে পারবে, কিন্তু হাল্ক বলে পৃথিবী এখন আর তার বাড়ি না। এটা শুনে বেটা রে ভিল সেখান থেকে চলে যায়। হাল্ক সহ ওয়ারবাউন্ডস অ্যারিনা থেকে বের হয়ে আসে। অ্যালয় বলে তারা রেজিস্ট্যান্সের কাছে গেলে সেফ থাকবে, কিন্তু হাল্ক তাদের সাথে না গিয়ে একা একা চলে যায়। এদিকে রেড কিং কায়রাকে যে করেই হোক হাল্ককে খুঁজে হত্যা করতে বলে। ওয়ারবাউন্ডস অ্যালয়ের বাবার একজন বন্ধুর রাজ্যে গিয়ে আশ্রয় নেয়, আর হাল্ক লাফাতে লাফাতে একটা জনশূন্য জায়গায় চলে আসে। সেদিন রাতেই মিক লুকিয়ে লুকিয়ে দেখতে পায় অ্যালয়ের বাবার বন্ধু যে তাদেরকে আশ্রয় দিয়েছে সে রেড কিংকে তাদের লোকেশন জানিয়ে দিচ্ছে, মানে সে রেড কিংয়ের হয়ে কাজ করছে। রেড কিং তাকে ওয়ারবাউন্ডসদেরকে হত্যা করার অর্ডার দেয়। এটা শুনে মিক তার উপর অ্যাটাক করে দেয়। এতে মিক আহত হয়ে যায়, তবে সে অ্যালয়ের বাবার বন্ধুকে হত্যা করে ফেলে। অন্য ওয়ারবাউন্ডসরা এটা জানতে পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে কায়রা হাল্ককে খুঁজে বের করে ফেলে। কায়রা আর হাল্কের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে। এর মাঝেই হঠাৎ করেই আগের মতো একটা শিপ সাকারে এসে ল্যান্ড করে, আর সবার উপর স্পাইক্সের বৃষ্টি হতে শুরু করে। সবাই ধীরে ধীরে মনস্টারে পরিণত হতে শুরু করে। কায়রা হাল্ককে বলে স্পাইক্স আবারও সাকারে আক্রমণ করেছে, তাদেরকে সাকারবাসীকে বাঁচাতে হবে। সেখানে হাল্কের বন্ধুরাও আছে। হাল্ক বলে তার কোনো বন্ধু নেই। এটা শুনে কায়রা বলে সে ভেবেছিল হাল্ক তার বন্ধুদের জন্য কেয়ার করে, কিন্তু না, সে শুধুই একটা মনস্টার। এরপর কায়রা শহরে ফিরে এসে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করে। ওয়ারবাউন্ডসকে মনস্টাররা ঘিরে ধরলে হাল্ক সেখানে এসে পৌঁছায়, কিন্তু স্পাইক্সের আক্রমণে হাল্ক নিজেও ধীরে ধীরে ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়ে যায়। তখন রেড কিং কায়রাকে বলে হাল্ককে এখানে ডেকে এনে ভালো করেছে। কায়রা বলে সাকারবাসীর এখন সাহায্য দরকার, স্পাইক্স আবারও ফিরে এসেছে। তখন রেড কিং বলে সে নিজেই স্পাইক্সগুলোকে পাঠিয়েছে। স্পাইক্স তার গ্রেটেস্ট ওয়েপন, আগেরবারও সে নিজেই স্পাইক্স অ্যাটাক করেছিল। কায়রা বুঝতে পারে রেড কিংয়ের কারণেই সে তার বাবা মা ভাই বোন বন্ধুদেরকে হারিয়েছে। রেড কিং বলে তার একজন শক্তিশালী লেফটেন্যান্টের প্রয়োজন ছিল, তাই সে এমনটা করেছে। তখন রেড কিং সেখানে একটা মিসাইল ড্রপ করে। ওয়ারবাউন্ডস আর পিপলদেরকে বাঁচানোর জন্য হাল্ক তাদেরকে একটা গুহায় ঢুকিয়ে গুহার দরজা বন্ধ করে দেয়। হাল্ক বাইরেই থেকে যায়। মিসাইল ব্লাস্ট হয়ে পুরো শহর ঝলসে যায়। কায়রা কান্নায় ভেঙে পড়ে। আগুনে পুড়ে হাল্ক আবারও তার আগের রূপে ফিরে আসে। রেড কিং কায়রাকে জিজ্ঞেস করে হাল্ক মারা গেছে কিনা। কায়রা বলে হাল্ক মারা গেছে, তবে ওয়ারবাউন্ডস বেঁচে আছে। রেড কিং কায়রাকে হাল্কের বডি আর ওয়ারবাউন্ডসকে জীবিত ধরে আনার অর্ডার দেয়। এরপর কথা মতোই কায়রা ওয়ারবাউন্ডস আর হাল্কের বডি অ্যারিনায় নিয়ে আসে। রেড কিং সাকারবাসীর সামনে হাল্কের মৃতদেহ দেখিয়ে বলে হাল্কের মৃত্যুদণ্ড কার্য করা যাচ্ছে না, কারণ হাল্ক অলরেডি মারা গেছে। তখনই হাল্ক চোখ মেলে তাকিয়ে রেড কিংকে ধরে বলে সে এখনও মারা যায়নি। রেড কিং আর হাল্কের যুদ্ধ শুরু হয়ে যায়। এবার কায়রাও তার ফ্যামিলি আর গোত্রের মানুষের বদলা নিতে
রেড কিং এর বিপক্ষে চলে যায়। কায়রা ওয়ারবাউন্ডসদেরকে মুক্ত করে দেয়। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। সময়ের সাথে সাথে হাল্কের রাগ বাড়তে থাকে আর হাল্ক আরও বেশি শক্তিশালী হতে থাকে। বাধ্য হয়ে রেড কিং তার সবচেয়ে পাওয়ারফুল ওয়েপন ডেথ অ্যাট গার্ডস অ্যাক্টিভেট করে দেয়। হাল্ক মারতে মারতে রেড কিং এর এম্পায়ার স্যুট ধ্বংস করে দেয়। রেড কিং হাল্কের কাছে তার জীবন ভিক্ষা চায়, তবে হাল্ক বলে রেড কিং এর শাস্তি কায়রা দিবে। তখন কায়রা একটা স্পাইক নিয়ে রেড কিং এর গায়ে ছেড়ে দেয়। এতে রেড কিং মনস্টারে পরিণত হয়ে যায়। রেড কিংকে চিনতে না পেরে রেড কিং এর ডেথ অ্যাট গার্ডসরা রেড কিংকে হত্যা করে ফেলে। রেড কিং এর কাহিনী এখানে শেষ হয়। এরপর কায়রা হাল্ককে সাকারের কিং হওয়ার জন্য আহ্বান করে, আর কায়রা হয় হাল্কের কুইন। সাকারবাসী হাল্ককে তাদের নতুন কিং হিসেবে মেনে নেয়। পৃথিবীতে হাল্কের যে পাওয়ারকে থ্রেট ভাবা হতো, সেই পাওয়ার দিয়েই হাল্ক সাকারের নতুন কিংডমের সূচনা ঘটিয়েছে। এখানেই মুভি শেষ হয়। তোমরা হয়তো ভাবছো তাহলে ওয়ার্ল্ড ব্রেকার হাল্ক কোথায়? মূলত এই ঘটনার পরে কায়রা যখন সন্তান সম্ভব হয়, তখন হাল্ক যে শিপে করে সাকারে এসেছিল সেই শিপ ব্লাস্ট হয়ে যায়। এতে অনেক সাকারবাসী মারা যায়। এর সাথে সাথে হাল্কের অনাগত সন্তান সহ কায়রাও মারা যায়। এতে হাল্ক তার রাগের সর্বসীমায় পৌঁছে যায়। যেহেতু ইলুমিনাতি হাল্ককে যে শিপে করে পাঠিয়েছিল সেই শিপ ব্লাস্টে কায়রা মারা গেছে, তাই হাল্ক ইলুমিনাতিকে কায়রার মৃত্যুর জন্য দায়ী করে। হাল্ক প্রথমে চাঁদে গিয়ে ব্ল্যাক বোল্টের উপর আক্রমণ করে। এরপর পৃথিবীতে গিয়ে ইলুমিনাতির অন্যান্য মেম্বার আয়রন ম্যান, মিস্টার ফ্যান্টাস্টিক আর ডক্টর স্ট্রেঞ্জকে মারার জন্য আক্রমণ করে। এর মাঝেই হাল্কের সাথে অন্যান্য হিরোদের সাথেও ফাইট হয়। ওয়ার্ল্ড ব্রেকার হাল্ক কমিক্সের গল্প আমি আমার অন্য চ্যানেলে এক্সপ্লেন করেছি, তোমরা ইন্টারেস্টেড হলে দেখে আসতে পারো। পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই গল্পটা এখানেই শেষ হয়। মূলত এই অ্যানিমেটেড মুভিটার নাম হচ্ছে প্ল্যানেট হাল্ক। তো কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।